ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, সেটা সারা রাত তাহাজ্জুদের সালাত অফার করার চেয়ে উত্তম। আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ পড়াই ইবাদত, জিকির করাই ইবাদত, শুধু কোরআন তেলাওয়াতি মনে হয় ইবাদত, শুধু কিয়ামুল লাইল করা ইবাদত। কিন্তু বিশ্বনবীর সাহাবী, যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন, তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী, এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে 1 ঘন্টা চিন্তা করা, ক্রিটিক্যাল থিঙ্কিং করা, সারা রাত নফল তাহাজ্জুদের চেয়েও সেরা। এবার বলেন, আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? ব্রেনটা খাটাবেন তো? এই যে যারা কনভার্টেড মুসলিম হয়, এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে, নিজের সাথে নিজে বোঝাপড়া করে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে, তাদের অ্যানালজি কাজে লাগিয়ে, আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে শাহাদা পাঠ করে, এমনি এমনি না। এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপ স্টার কালেমা পড়ছে না? আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা, একটা ফেইথ চেঞ্জ করা, এটা কত বড় সিদ্ধান্ত? হ্যাঁ, বাপদাদার ধর্ম, বয়স 30-40, এতদিন যে ধর্ম মানলাম, এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয়, এটা কত বড় সিদ্ধান্ত? কুড ইউ ইমাজিন দ্যাট? ইটস নট এ জোক। নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয়, তারাই ক্রিটিক্যাল থিঙ্কিং করে। এবং বিষ্ণু ঈসা ইসলাম, উনি নবী হওয়ার আগেও এই চিন্তার ইবাদত করতেন। তিনি হেরা গুহায় চলে যেতেন, কাবা থেকে 6 কিলোমিটার উত্তরে, 634 মিটার উঁচু, যা বলে নূরের উপরে একটা কেইভ আছে, গুহা, এটার নাম হচ্ছে গারে হেরা। ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন। তার মানে নবী হওয়ার আগে বিশ্বনবীর ইবাদত ছিল চিন্তার ইবাদত।